বিপিএলটা তো একটা জিনিস কি আমরা এই জন্য আমি বারবার বলি যে সব সময় কোয়েশ্চেন থাকলে ভালো। আর আমি যেভাবে কাজ করতে ভালোবাসি যে আমার মোটামুটি চিন্তা করে করি এবং অ্যান্সার থাকে আমার কাজে, খুব কম কাজ করি আমি অ্যান্সার ছাড়া। ওই কাজটা ভালো হবে না খারাপ হবে এটা কিন্তু আমি আগে বলতে পারবো না, বাট একটা অ্যান্সার থাকবে। যখন আপনি বলবেন এটা ক্লিক করেন নাই, নাও হতে পারে, বিকজ অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ চিফ সিলেক্টর অনেক প্লেয়ারকে ম্যাক্সিমাম প্লেয়ারকে চান্স দিয়েছি, ওরা ভালো করেছে বা দুই একজন করে নাই। সো সব ব্যাপারে আমার এরকম থাকবে। বিপিএল নিয়ে আপনি জানেন আমাদের যারা এখন আমাদের বোর্ডেও নাই তারা কিন্তু আপনাদের তাদের বেশ কিছু টিমও ছিল। আপনি জানেন যে প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড, থার্ড ডিভিশন সব টিম ছিল। ওই টিমগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত। আমরা চাই প্লেয়াররা যাতে ক্ষতিগ্রস্ত না হোক। পার্সোনাল লেভেলে আমরা চেষ্টা করছি সবাই, স্পেশালি আমি ওরাও আই এম শিওর চেষ্টা করছে যাতে নতুন ব্যবসায়ীদের জাস্ট পার্টিকুলার কোনো জায়গায় সে তার টিম আছে, কিন্তু আমরা চাচ্ছি লিগে অন্য টিমগুলোকে যাতে হেল্প করে। ওই টিমের জন্য বলছি না, আমি বলছিল গিয়ে ওই টিমে যে 22-20 জন প্লেয়ার খেলে তাদের এতটা যাতে তারা মানে ক্ষতিগ্রস্ত না হয়। এন্ড আপনি জানেন, আপনি যদি হিসাব করেন, আপনি দেখেন 12টা প্রিমিয়ার লিগ, তারপরে 20 হয়তো বা আমি এক্স্যাক্টলি যদি সংখ্যা একটু বাড়বে কমবে, হয়তো বা 74-75টা টিম আছে, রাইট? 76। এই টিমগুলোর মধ্যে আমাদের একটা ভ্যাকুয়াম হয়েছে। বাট আমি যাদের মনে করেছি যে যেই টিমগুলো একটু অসুবিধা হবে তাদের সাথে অলরেডি কথা বলার চেষ্টা শুরু করেছি আমি। প্রিমিয়ার লিগ তো অনেক বড় বাজেটের টিম হয়, আপনি জানেন। তারা চেষ্টা করছে অ্যাটলিস্ট প্রিমিয়ার লিগের টিমগুলো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড, সবগুলো টিমের সাথেই যাতে তারা টিমগুলো করতে পারে, বিভিন্নভাবে তাদের সাথে কথা বলে যাতে আপনি মানে বিপিএলও সেম, বিপিএলও কিন্তু আমাদের কথা বলছি আমরা। বিপিএল যথাসময়ে চেষ্টা করছি, এটা আমি মানে আজকে বোর্ড মিটিংয়ে পরে আমিও কনফিডেন্ট দ্যাট আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো, উইচ ইজ লাইক 27th ডিসেম্বর, না 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে, ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব। এবং দুই একটা টিমের হয়তো করতে চাবেন, এটা সিইও আসলে আজকে আলোচনা হয়েছে, বাট এক্স্যাক্টলি সে করবে কি করবে না জানায় নাই, বাট ধারণা করছি যে তারা নাও করতে পারে। সেই ক্ষেত্রে তো ওই টিমগুলোর জন্য আমরা খুঁজতে হবে। 7টা টিম ছিল আপনি জানেন। তো আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে যারা কোন 7টা টিম, এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের, সো দ্যাট উই ওয়ান্ট টু সি সাম গুড পিপল অ্যারাউন্ড, যারা শুধুমাত্র করার জন্য করা না, যাতে চিন্তাভাবনা। বাট অনেক সময় হয় কি, বেগার্স ক্যানট বি চুজার্স, মানে অনেক সময় থাকে না আপনার টিম, তখন আপনার মাঝে মাঝে মনে হয় যে আসলে এবার করে নেই, তারপর নেক্সট ইয়ার থেকে ভালো করার চেষ্টা করব। বাট বিপিএলটা আমরা করব, ইটস এ চ্যালেঞ্জ, অ্যান্ড এটা মানে আশা করি করবো ইনশাল্লাহ। আসলে আমি তো কাজ ছাড়ছি 8 বছর, এখন লেখা আছে রানা প্রথম আলো। তোমার ফোনটার আগে একজনের প্রথম আলো নাম্বার পাইছি আমি। একই জায়গা থেকে 2বার ফোন করছে, আমি আসলে বুঝতে পারি নাই, সরি। তুমি যে এর মধ্যে না লেট মি ফিনিশ, এটা কিন্তু ফ্যাক্ট। প্রথম আলো হয়ে গেছে। আমি বলছি না ওইটা একটা, ওই দিন হয়েছে কি একটা নট মিস্টেক, ওইটা হয়েছে কি আমি যখন নিচে নামি, যখন আমি রেডি হয়ে নামি, আই এম শিওর আমার সিইও আমার সাথে ছিল যে আমি বলার জন্য, তখন কেউ ছিল না। আমার মনে হয় আকরাম খানের ইন্টারভিউ পাওয়ার পরে তোমরা সবাই চলে গেছো হয়তো বা, আই ডোন্ট নো। তো তারপরে 50টা ফোন আমি কিন্তু চেষ্টা করেছি যারা করেছে, মানে তখন হয় কি অনেক সময় মনে করবে না যে পার্টিকুলার কোনো পত্রিকাকে আমি লিড নিউজ দিচ্ছি, এটা হলে গিয়ে একটা র্যান্ডম আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। আমি বলে দিচ্ছি, আমাকে জাস্ট যখন কাউকে বলতে পারি নাই, তখন যখন আমার ফোনটা আসছে, প্রথম আলোর ফোনই আসছে, বলে দিচ্ছি। তখন বলছি যে একটা নিউজটা 3-4টা পত্রিকা গেলে, তখন ওই পত্রিকা দিয়ে কিন্তু কয়েকজন ফোন করেছে আমাকে, তারপর রান্না করেছে। সে বলছে যে আই এম নট, ইউ মাইট বি ফর মানে মিস্টেক, কিন্তু আমি আর কাজ করি না প্রথম আলোতে। তখন আমি বুঝলাম যে আর প্রথম আলোতে কাজ করে না, তখন আমি বি কেয়ারফুল হবো। তারপর থেকে আমি এইটাও একটা সিস্টেম আনতে চাচ্ছি, এই যাতে একটা প্রেস বিজ্ঞপ্তি যেটা ইম্পর্টেন্ট ইস্যুস, আমি জানি এটা আবারও রিকোয়েস্ট করছি, 2-একটা ঘটনা এরকম ঘটবে, বিকজ মানে সবাই তো আমরা হিউম্যান বিংস, মিস্টেক হবে। চেষ্টা থাকবে যাতে সবাই ইভেন শেয়ার পায়। বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে যে আপনার এই ডিসিশন মানে ইম্পর্টেন্টগুলো, ছোটোখাটো আপনি বোর্ডে আসবেন কি না,
কয়টার সময় বাসায় ফেরত যাবেন এগুলো হয়তো বলার জন্য না বললে ভালো আমার। তো ওই ইম্পর্টেন্ট সাকিব আল হাসানের ওই নিউজটা তো আপনি দিয়ে দিচ্ছি, মনে আপনি জানেন তো নিউজটা কী। বাট ঠিক আছে, এরপর থেকে আমরা ট্রাই করবো উই ওয়ান্ট টু বি মোর প্রফেশনাল। হ্যাঁ, কারণটা তো আসলে যেটা একটু আগে বললাম যে সবসময় গামিনী যে উইকেট বানাতে পারে না তা না। গামিনী যেমন ওই যে কিছু কোচের চাওয়া, অপারেশনস চাওয়া, বোর্ড থেকে চাওয়া হয় এই টিমের সাথে এই উইকেট, এটা একটা ওই সময় আপনার হয়তো মনে হবে যে এটা। আর ওর তো কন্ট্রাক্ট আছে আর 25 পর্যন্ত, মানে তাকে টার্মিনেট করা যায়, এটা কোনো কঠিন কোনো কাজ না আমাদের আসলে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আসলে হয় কি, আমাদের যে আরেকটা হেমিং নাকি আসছিলেন, ও তো চলে গেছে আসলে। আমাদের লাস্ট টাইম যেটা আমাদের গ্রাউন্ডসের যে চেয়ারম্যান ছিলেন মাহবুব ভাই, উনি বললেন যে এর আগে দুজন ইন্ডিয়ান আমাদের আসছিলেন, তাদের একজন ওয়াইফ মারা গেছে, আরেকজন হয়তো এমনি চলে গেছে। সো ইটস লাইক মানে চাইলে যে সবসময় পাওয়া যাবে, বাট এটা আপনি একটা কোশ্চেন করতে পারেন যে আমরা আমাদের যে আগে কিউরেটার্সগুলো আছে ওগুলো গিয়ে আমরা যোগাযোগ করতে পারি, লোকাল কিউরেটার্স, ওইটার ব্যাপারে আমাদের আসলে আলোচনা তো করছি। খেয়াল করে থাকবে যে আমি 7টা-8টা পর্যন্ত থাকার চেষ্টা করি আর কি, যাতে সব ব্যাপারগুলো একটু টাচ করা যায়। তো কিউরেটাররা কেন আসবে কাজে আমাদের এখানে? আমাদের তো অনেক গ্রাউন্ডসম্যান আছে, গ্রাউন্ড স্টাফ আছে, বাট কিউরেটার মানে যে উইকেট বানাতে পারে এরকম লোক বেশি নাই। এই পোস্টটাকে যাতে লুক্রেটিভ করতে পারি আমরা, এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং এটা হবে আর কি। আমরা যাতে ইউনিভার্সিটি সয়েল সায়েন্সের স্টুডেন্ট যাদের নলেজ আছে, যাদের এটাতে নাই কিন্তু তারা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে যাবে, এরকম কিছু ছেলে খোঁজার চেষ্টা করছি যারা আমাদের ফিউচারে ক্রিয়েট হবে এবং তারা ট্রেনিং করতে হবে।